দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই যে প্রতিবেদনটি আপনারা দেখছেন, এই প্রতিবেদনটি সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন, স্কিপ করবেন না। এবং প্রতিবেদন শেষে আপনি আপনার মতামত প্রকাশ করতেও ভুলবেন না। এবং দ্বিতীয় অনুরোধটি হলো, এই প্রতিবেদনটি দেখতে দেখতে কেউ হেসে ফেলবেন না, কারণ হেসে ফেললে পরে আপনার মনোসংযোগে বিঘ্ন ঘটতে পারে। তাহলে প্রতিবেদনের মধ্যে কি আছে আপনার বুঝতে সমস্যা হতে পারে। এখন কেন আমি এই কথাগুলো বলছি, তার কারণ আমি এর আগের যে প্রতিবেদনটি পেশ করেছি, সেই প্রতিবেদনে আমি কিছু কথা বলেছিলাম। সেটা হচ্ছে, তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না এবং বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না। তাহলে এদের বিকল্প কে হতে পারে? বামপন্থীরা বা সিপিআইএম পার্টি, এটাই বলেছিলাম। আর এই প্রতিবেদনে আমি সিপিআইএম পার্টির কথা উল্লেখ করব না, শুধু তৃণমূল এবং বিজেপি যে কেউ কারোর বিকল্প নাই সেই কথাটাই উল্লেখ করব। আর এই বিকল্প নয়, এই কথাগুলো যুক্তি সহকারে সিপিআইএম পার্টির নেতৃত্বরা বলে থাকে প্রকাশ্যে, এবং আমার কাছে সেগুলো যুক্তিগ্রাহ্য বলেই মনে হলো। এই প্রতিবেদনে যেগুলো দেখাবো, দেখার পরে আপনারও কিন্তু তাই মনে হবে। কেন বলছি? এই প্রতিবেদনের শুরুর আগে আপনাদের দেখাবো একটি ভিডিও ফুটেজ কুণাল ঘোষের। কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে যে কথাগুলো বলেছে, আমি সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে এই ভিডিও ফুটেজটা সংগ্রহ করেছি এবং এই কুণাল ঘোষের এই বক্তব্যটা আপনাদের শোনাবো এবং আমার তারপরে প্রতিবেদন সম্পর্কে কিছু কথা বলবো। কথা বলতে বলতেই দু একটা স্টিল ফটো দেখাবো। সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো অযৌক্তিক নয়। এবার আসুন শুনি কুণাল ঘোষ কি বলেছেন। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে। দেখলেন কুণাল ঘোষ কি বলেছেন, যে শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কুণাল ঘোষকে পরাজিত করবেন। চ্যালেঞ্জ গ্রহণ করতে বলছেন হচ্ছে শুভেন্দু অধিকারীকে কুণাল ঘোষ। এবং শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ায়, মানে এখন যেখানকার তিনি বিধায়ক সেখান থেকে দাঁড়ালেও তাকে হচ্ছে পরাজিত করবেন, একথাও তিনি বললেন। শুনলেন? তাহলে পরে এই যে ধরে তো নিতেই হবে যে কুণাল ঘোষ সত্যি সত্যি বিজেপির বিরোধী। আর কুণাল ঘোষ একটা কথা বলা মানে সেটা তৃণমূল পার্টির কথা, কারণ তৃণমূল পার্টির সম্পাদক হচ্ছে কুণাল ঘোষ। আর কুণাল ঘোষের কথা মুখ থেকে বেরোনো মানে সেটা তৃণমূল পার্টির কথাই আমাদের ধরে নিতে বা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, সত্যি ধরে নিতে হবে বিজেপি বিরোধী তৃণমূল। কিন্তু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমি এখন যে যে স্টিল ছবিগুলো দেখছেন, এটার সঙ্গে কি এই কুণাল ঘোষের কথার মিল পাচ্ছেন? এই যে স্টিল ছবিতে যা দেখছেন, এখানে কার কার ছবি আছে? আমি যদি ভুল দেখে না থাকি, আমার যদি ভুল না হয়, তাহলে একজন কুণাল ঘোষ রয়েছেন তৃণমূলের সম্পাদক, আর একজন রয়েছেন এক সময়কার টিভি চ্যানেলে তাকে দেখা যেত, সম্ভবত ওনার নাম প্রসূন গুপ্ত, যদি আমার ভুল না হয়। প্রসূন গুপ্ত, তিনি একটা সময় সংবাদ চ্যানেলে থাকতেন। এখন যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে তাকে আর কোনো চ্যানেল ডাকে না। তিনি নিজেই এখন একটি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে সামনে আসেন, তাকে দেখি। এবং তিনি তৃণমূলের সমর্থক বা তৃণমূলকে একটু ভালোবাসেন বলেই তার কথাবার্তা শুনে আমাদের মনে হয়। যাক, তার কথা ছেড়েই দিলাম। কিন্তু কুণাল ঘোষ কাদের সঙ্গে রয়েছেন, কুণাল ঘোষ এখানে কি করছেন, সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কুণাল ঘোষের যে কথাটা বললো প্রকাশ্যে, আপনি যে ভিডিও ফুটেজটা দেখলেন, তার সঙ্গে এই কুণাল ঘোষের যে এই যে এখন যে স্টিল ছবিগুলো দেখছেন, তার সঙ্গে কি কোথাও মিল আছে? কোথাও মিল পাচ্ছেন? যদি মিল না পেয়ে থাকেন, তাহলে পরে যে হচ্ছে এই যে তৃণমূল এবং বিজেপির যে একে অপরকে বিরোধিতা করে যে কথাগুলো আমরা সংবাদ মাধ্যম মধ্য দিয়ে আমরা দেখতে পাই, বা সোশ্যাল মিডিয়ায় আমরা চোখ রাখলেই দেখতে পাই, বা টিভির পর্দায় আমরা দেখি, যা তার সঙ্গে তো কোনো মিল নেই। তাহলে তৃণমূল এবং বিজেপি একে অপরের যে রাজনৈতিক বিরোধ, এই বিরোধটা তাহলে ধরে নিতে হচ্ছে এই বিরোধটা লোক দেখানো বিরোধ। তলে তলে এদের সমঝোতা আছে। এতে বা সিপিআইএম পার্টি যে অভিযোগটা করে যে এদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে, তলে তলে এদের বোঝাপড়া আছে। সেটিং তত্ত্ব যে কথা বলা হয়, সেটিংটা খুব প্রচলিত হয়েছে। সেটিং কথাটা তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সেটিং রয়েছে সেটা এই ছবিতে প্রমাণ করছে। এ তো আমার কথা নয়, আমি ছবিগুলো দেখে আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করতে চাইছি মাত্র। তাহলে পরে তৃণমূল এবং বিজেপির যে বিরোধিতা, এটা লোক দেখানো বিরোধিতা সম্পূর্ণরূপে।
বামপন্থীরা তো এই অভিযোগ ধারাবাহিকভাবে করে আসছে যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না। সম্পূর্ণ লোক দেখানো এবং একটা সেটিং এর বিষয় আছে। এই যে যে ভিডিও ফুটেজ এবং যে স্টিল ছবিগুলো আপনারা দেখলেন, এইটাই তার প্রমাণ করে। এই হচ্ছে আজকের প্রতিবেদনের আমার মূল বিষয়। আমি এইটুকুই বললাম। নিশ্চিতভাবেই যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাকে। শেয়ার করলেই মানুষ কিন্তু এই ঘটনা সম্পর্কে কিছুটা জানতে পারবেন, মানুষের মধ্যে কিছুটা ধারণা তৈরি হবে। আর আপনার যদি মনে হয় এই প্রতিবেদন দেখে কাজকর্ম ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আর আপনার মন্তব্যগুলো যদি আমরা পাই, তাহলে আমাদের উপকারটা কি হবে? আমাদের উপকার এইটাই হবে, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আমরা আরো স্বচ্ছভাবে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। রাজনৈতিক কথাবার্তাগুলো আপনাদের কাছে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। এইটাই হচ্ছে আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে এইটাই আমার উপকার হবে। এই হচ্ছে মূল বিষয়। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।